জুলাইয়ের মাঝামাঝি সময়ে কোটা বিরোধী আন্দোলন গণমানুষের আন্দোলনের রূপ নিলে পার্বত্য জেলা খাগড়াছড়ির ছাত্র জনতা সে আন্দোলনে অংশ নেয়। ৪ আগস্ট জেলার শাপলা চত্বর মোড়ে ছাত্র জনতা অবস্থান নিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। হামলায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় শাকিল, মারুফ, হাসনাত, জুয়েলসহ আরও অনেকে হাত, মাথা ও পায়ের জখম নিয়ে যন্ত্রণায় দিন পার করছে। বারবার ইনফেকশন হয়েছিল। রাত্রে আমি রিকভারি হই নাই। হালকা পাড়া দিতে পারি, হাঁটতে পারি না। রাত্রে প্রচন্ড ব্যথা করে। আমরা শাপলা চত্বর গিয়ে অবস্থান করি মিছিল নিয়ে। ছাত্রলীগ এবং যুবলীগে হামলা হয় আমাদের উপর। আমাদের অনেক সহপাঠী আহত হয়। পারিবারিকভাবে এখনো চিকিৎসা অনেকের এখনো চলমান আছে এবং আমরা উপর মহল থেকে এখনো তাদের কোনো চিকিৎসার সুব্যবস্থা বা পুনর্বাসনের জন্য কোনো আর্থিক সহযোগিতা আমরা এখনো পাইনি। স্বজনদের অভিযোগ, অভ্যুত্থানের 4 মাস পেরিয়ে গেলেও তারা চিকিৎসার জন্য পর্যাপ্ত সরকারি সহায়তা পাননি। আমি না পারছি দুধ খাওয়াইতে, না পারলাম দুধ ফল করে খাওয়াইতাম, না পারলাম শুধু আমি চিকিৎসা করছি। আমার ছেলে ইঞ্জিনের মতো ফগুর মতো বসে থেকে চালাতো। আমরা সেভাবে সরকার থেকে কোনো সহযোগিতা পাই না এখন পর্যন্ত। তবে সরকারি যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা সিভিল সার্জন জানালেন, আন্দোলনে আহতদের তালিকা তৈরির কাজ চলছে। কাজ শেষ হলে সহায়তা দেয়া হবে। নিহত হয়েছেন তাদের একটা তালিকা হচ্ছে, আর পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসার লক্ষ্যে, তাদের আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে যাচাই বাছাই হচ্ছে, নাম তালিকা অন্তর্ভুক্তকরণ হচ্ছে। খাগড়াছড়িতে আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার যথাযথ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।